নমস্কার, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকের ভিডিওটা আপনারা থাম্বনেলটা নিশ্চয়ই দেখেছেন যে মার্কেট, যে পড়তি মার্কেট, এই পড়তি মার্কেটে আমরা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করি, আমাদেরকে লামসাম ইনভেস্টমেন্টটা এখন করা উচিত কিনা। এখন সম্ভবতই আমাদের সবার মনে হতে পারে যে মার্কেট তো অনেকটা পড়ে গেছে, 26,000 প্রায় 300 কাছাকাছি আমাদের নিফটি চলে গেছিলো, সেখান থেকে মার্কেট আজকে 23,800 কাছাকাছি আছে, আরও একটু মার্কেট পড়েছিল, কিছুটা রিকভারি দিয়েছে। তা এই যে মার্কেটটা পড়ে আছে, তাহলে আমাদের এখনই আমাদের ইনভেস্টমেন্ট নিশ্চয়ই করা উচিত, কারণ অনেকটা মার্কেট পড়ে গেছে। এবং এই মার্কেটে আমরা ইনভেস্ট করবো কি না, বা করলে কীভাবে করব, সেটা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, খুব আমার মনে হয় এটা খুবই নলেজেবল ভিডিও হবে। এবং এই ভিডিওটা সবারই দেখা উচিত, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন এবং যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন এবং যারা ইকুইটি জনিত বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করেন, তারা সবাই কিন্তু ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন। এই ভিডিওটাকে আমি একটু গল্পের মতো করে, একটু গল্পের সাথে আপনার সাথে গল্প করার মতো করে আমি ভিডিওটা করব। আপনারা ভিডিওটা আস্তে আস্তে দেখুন। এখন দেখুন, এবছরে কিন্তু বেশ কিছু মিক্সড ইনসিডেন্ট হয়ে গেছে, প্রচুর ঘটনাবহুল একটা কিন্তু আমাদের বছর আমরা কাটাচ্ছি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হবে আজকের সামনের মাসে, সেটা হচ্ছে কিন্তু ট্রাম্প সাহেব আমেরিকাতে আজকের বসছেন ক্ষমতায়। এবার ট্রাম্পের এই বসার জন্য কিন্তু আমরা সবাই কিন্তু একটু বেশ চিন্তিত, কারণ উনি কী সিদ্ধান্ত নেবেন তার উপরেই কিন্তু নির্ভর করবে আগামী দিনের আমেরিকার মার্কেট তো বটেই, এবং সারা বিশ্বের মার্কেট তথা আমাদের ভারতবর্ষের মার্কেট। এইটা কিন্তু একটা ভেরি আনসার্টেনিটির মধ্যে কিন্তু আজকে আমরা চলেছি। তারপরে ধরুন কিছুদিন আগে আমাদের যে রিপোর্টগুলো এসেছে, আমাদের জিডিপি রেট আমরা দেখেছি যে আমাদের আশানুরূপভাবে আমাদের ফল করেছে, আশাতীতভাবে ফল করেছে এবং আমাদের যে ইনফ্লেশন রেট সেটাও কিন্তু আমাদের অনেকটা বেড়ে গেছে, কোম্পানির রেজাল্ট ভালো হয়নি। এই বিভিন্ন যে মিক্সড ঘটনাগুলো ছিল তার জন্য কিন্তু মার্কেটটা পড়েছে। এবার সর্বপ্রথম প্রশ্ন হবে যে আগামী দিনে আমাদের কি হতে পারে। তখন আগামী দিনে কী হতে পারে এক্ষুনি কিন্তু নিশ্চিত করে আমার মতে বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, সামনের মাসটা খুব ইম্পর্টেন্ট। জানুয়ারি মাসটা আমরা দেখবো মোটামুটি 11-12 তারিখ থেকে আমাদের রেজাল্টগুলো, 12-13 তারিখ থেকে আমাদের রেজাল্টগুলো আসতে আরম্ভ করবে, এবং প্রথম মাসে এবং জানুয়ারি মাসে যে রেজাল্টগুলো আসবে তার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করবে মার্কেট। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম লার্জ ক্যাপ এবং বড় কোম্পানির শেয়ারগুলো, আইটি বলুন বা যাই বলুন না কেন, যেগুলো আমাদের লার্জ ক্যাপ শেয়ার ভেরি ইম্পর্টেন্ট যে কোম্পানিগুলো, সেগুলো রেজাল্ট কিন্তু মোটামুটি আমাদের জানুয়ারি মাসের মধ্যে এসে যাবে। ফলে জানুয়ারি মাসটা আমাদের কাছে খুব দেখার মাস, এবং এই জানুয়ারি মাসের উপরে কিন্তু আমাদের আগামী 2-3 মাস কীরকম মার্কেট যাবে সেটা অনেকটা ডিপেন্ড করবে। যদি আজকে রেজাল্টগুলো ভালো হয় তাহলে হয়তো মার্কেট এখান থেকে কিছুটা উঠতে পারে বা উঠবে, আর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে কী হবে এটা এই মুহূর্তে বলা খুব মুশকিল ব্যাপার। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কি ইনভেস্ট করব না? দেখুন, একটা কথা হচ্ছে, দেখবেন মার্কেট যখন ভালো হয় তখন দেখবেন প্রত্যেকটা শেয়ারের দাম হয়তো কিছু ডবল হয়ে যাচ্ছে বা 70%, 80% বেড়ে যাচ্ছে। তখন দেখবেন মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করেছে তারা খুব ভালো রিটার্ন পাচ্ছে। সমস্ত জায়গায় আপনি যাবেন দেখবেন এই একই আলোচনা। আপনি চায়ের দোকানে যান, আপনি ট্রেনে যান, আপনি বাসে যান, আপনার বন্ধুবান্ধব যেখানেই দেখবেন 10টা মানুষ যারা বিশেষ করে ইনভেস্টমেন্ট জনিত ব্যাপারে তারা ইন্টারেস্টেড, দেখবেন একই ধরনের কিন্তু আলোচনা আমরা দেখতে পাই যে শেয়ার মার্কেট খুব বাড়ছে, এখন টাকা ইনভেস্ট করা খুব দরকার, খুব ভালো হবে, এটা আমরা শুনতে পাই। এবং এটা আমরা কখন শুনতে পাই বলুন তো? যখন মার্কেটটা অনেকটা বেড়ে গেছে। আমরা কিন্তু প্রথম ইনিশিয়াল স্টেজে আমরা কেউ ইনভেস্ট করি না, যখন মার্কেটটা বেড়ে গেছে, সব জায়গায় গুঞ্জন চলছে, আমরা তখন ভাবি তাই তো, তাহলে আমাদের এখানে টাকা ইনভেস্ট করতে হবে, আমরা করি কি শেয়ার মার্কেটে গিয়ে আমরা জাম্প করি। এবং আমরা করি কোথায়? একটা মোটামুটি একটা টপ লেভেল বা তার কাছাকাছি আমরা কি জাম্প করি, এবং সেখানে হয় কি, যখনই আমরা করি সেখানে কিন্তু আমাদের আশাতীত আমাদের ফল হয় না, এবং আমরা সেখানে ইনভেস্ট করে বসে থাকি এবং দেখা যায় সেখান থেকে মার্কেটটা ফল করছে। কেন ফল করছে? দেখুন, মার্কেটের কিন্তু একটা নিয়ম আছে, মার্কেটের নিয়ম মতো চলে। যখনই দেখবেন যে মার্কেট খুব বেশি করে আপনার রান করবে, তখনই দেখবেন কিন্তু মার্কেট কিন্তু একটা ফল আসবে। তখন মার্কেট প্রায় নিফটি 1 বছরের মধ্যে ছিল প্রায় 21,000 সামথিং নিফটি, এক্স্যাক্টলি আমি আপনাকে পয়েন্টসটা বলতে পারছি না, 21,000 সামথিং নিফটি ছিল, সেখান থেকে 26,000 নিফটি গেছে, মানে 5,000 পয়েন্ট নিফটি কিন্তু উঠে গেছে। এটা কিন্তু খুব কম না, 5,000 পয়েন্ট নিফটি উঠে যাওয়া কিন্তু কম না।
সেখানে অটোমেটিক্যালি শেয়ারের দাম বাড়বে। এবং এমন কিছু কিছু শেয়ারের দাম বেড়েছিল, একটা 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে গেছিলো। এবং সেখানে কিন্তু আমরা বারবার করে বলেছিলাম যে এখানে কিন্তু বিক্রি করার সময় যারা বিক্রি করেছেন তারা ভালো লাভ নিয়েছেন, যারা বিক্রি করতে পারেনি তারা কিন্তু আগে ফেঁসে বসে আছেন। এবং এটা কবে আবার উঠবে এটা বলা কিন্তু খুব মুশকিল ব্যাপার। এবারে এই যে ইনভেস্টাররা, যে সমস্ত ইনভেস্টাররা এই গল্প শুনে বা দেখে তারা মার্কেটে এসছেন, তারা অবশ্যই হতাশ হবেন। এবং হবে কি, এখান থেকে যখন মার্কেটটা পড়ে যাবে প্রচুর ইনভেস্টার কিন্তু এই মার্কেট থেকে তারা ছেড়ে চলে যাবে। কারণ তারা বিরক্ত হয়ে গিয়ে মার্কেট থেকে ছেড়ে চলে যাবে। শেয়ার মার্কেট খুব বাজে জায়গা, শেয়ার মার্কেটে গেলে লস হয়, শেয়ার মার্কেটে জুয়োর মতো এই সমস্ত কমেন্ট করে তারা মার্কেট থেকে চলে যাবে। কিন্তু ঘটনাটা কিন্তু আসলে তা নয়। আমাদের যদি শেয়ার মার্কেটে থাকতে হয়, আমি সবাইকে বলছি, আমার যারা দর্শক প্রত্যেককে আমি বলছি, এটা অনুরোধ করছি, আপনারা যদি সত্যি শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে চান, আপনারা যদি মিউচুয়াল ফান্ড থেকে ভালো পয়সা ইনকাম করতে চান, তাহলে আপনারা মার্কেটে টিকে থাকুন এবং আপনারা প্লিজ নলেজ গ্রহণ করুন। কখনই জেনে রাখবেন, টিপস নিয়ে কখনো কিন্তু আপনি জীবনে স্ট্যান্ড করতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। হ্যাঁ, হয়তো আপনি সাময়িক এই ইউটিউবে ভিডিও দেখে বা কিছু শুনে আপনি সাময়িক কিছু আপনি পয়সা আয় করতে পারেন, কিন্তু এটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন নয়। পার্মানেন্ট সলিউশন তখনই হবে যখন আপনি নিজেই যখন আপনি নলেজেবল হবেন এবং নিজের যখন আপনার নলেজ থাকবে। এই নলেজটা আপনি কোত্থেকে পাবেন? এই নলেজটা আপনি বই পড়ে পাবেন, এই নলেজটা আপনি বিভিন্ন ভিডিও দেখে পাবেন, এই নলেজটা আপনি বাড়িতে বসে আপনি শেয়ার মার্কেট খুলে সেখানে বিভিন্ন কোম্পানির চার্ট দেখে পাবেন, তাদের রেজাল্ট, ফাইন্যান্সিয়াল রেজাল্ট থেকে পাবেন। ফান্ডামেন্টাল দেখা শিখুন। এবং মিউচুয়াল ফান্ড যারা করেন তারা মিউচুয়াল ফান্ডে তারা কীভাবে মিউচুয়াল ফান্ডে কোন ফান্ডে ইনভেস্ট করবেন, কোন সময় ইনভেস্ট করা ঠিক হবে, এগুলো আপনারা জানুন। এবং জানলে আপনি দেখবেন যেখান থেকে কিন্তু আপনাদের একটা পার্মানেন্ট ইনকাম থাকবে এবং এটা একটা আপনাদের একটা সেকেন্ডারি ইনকাম হবে বা একটা সেকেন্ডারি সোর্স অফ ইনকাম কিন্তু আপনাদের হবে। এবার দেখুন, মার্কেটে কিন্তু এফআইএসদের সেল কিন্তু এখনও কমেনি, তারা কিন্তু নিয়মিত সেল করে যাচ্ছেন, মাঝে মাঝে কিনছেন, অবশ্য সেল করে যাচ্ছেন। এবং এটা কিন্তু একটা মার্কেট পড়ার বড় কারণ। তারা সেল করছে কেন? তারা সেল করছে মার্কেট ওভার ভ্যালুড বলে, অর্থাৎ এইখানে ইনভেস্ট করলে তারা এখানে পয়সা আর্ন করতে পারবে না, তাই সেল করছে। এইবারে সে প্রশ্নটা আসছে, তাহলে আমাদের আগামী দিনে কি হবে? দেখুন, মার্কেট যেখানে ফল করেছে এখান থেকে যে আরও ফল করবে না এটা কেউ বলতে পারে না। যে লোটা মার্কেট করেছিল এই লোটা অন্তপক্ষে যদি আগামী 6 মাস ধরে রাখতে পারে তবেই কিন্তু মার্কেট এখান থেকে উঠবে। কিন্তু আগামী 6 মাস ধরে রাখাটা এই পক্ষে খুব মুশকিল হবে, যদি না কিনা আমাদের যে নেগেটিভ খবরগুলো ছিল সেই নেগেটিভ খবরগুলো যদি আমাদের ভালো না হয়, অর্থাৎ উন্নতি না করে। এবং ট্রাম্প সাহেব এসে যদি কোনো রকম কোনো নেগেটিভ কোনো সংকেত না দেয় মার্কেটের জন্য, যেটা অসুবিধা সৃষ্টি করবে, তাহলে হয়তো মার্কেট আগামী দিনে কিছুটা বাড়তে পারে। তাহলে আমরা কি তাহলে মার্কেটে কিছুই করব না? এই হচ্ছে প্রশ্ন। আমরা অবশ্যই ইনভেস্টমেন্ট করব। আপনি যদি মার্কেটে ইনভেস্টেড না থাকেন তাহলেও কিন্তু আপনি কোনোদিনই আপনি পয়সা আয় করতে পারবেন না। অর্থাৎ আমাদেরকে মার্কেটে ইনভেস্টার থাকতে হবে, কিন্তু ইনভেস্টমেন্টটা করতে হবে কি খুব সতর্কভাবে করতে হবে, খুব কসাস থাকতে হবে। অর্থাৎ সব টাকা আমরা এক্ষুনি ইনভেস্ট করে দেবো না। আমাদের কাছে যাদের কাছে লামসাম টাকা আছে, আমরা যারা শেয়ার মার্কেটেই হোক বা মিউচুয়াল ফান্ডেই হোক, আমরা যারা ইনভেস্ট করবো ভেবেছিলাম, আমরা কিন্তু সব টাকা একবারে ইনভেস্ট করব না। আমরা ওয়েট করব, দেখব, ধীরে ধীরে আমরা মার্কেটের পজিশন বুঝে আমরা ইনভেস্ট করব। এইবার দেখুন, একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে আমাদের মার্কেটে এখন কী অবস্থা আছে। দেখুন, আমাদের লার্জ ক্যাপ যে আমাদের স্টকগুলো আছে বা আমাদের লার্জ ক্যাপ যে মিউচুয়াল ফান্ডগুলো আছে, সেখানে কিন্তু আমাদের মার্কেট মোটামুটি একটা ফেয়ার ভ্যালুতে এসছে। তার মানে এই নয় কিন্তু যে এখান থেকে পড়বে না। মার্কেট পড়লে লার্জ ক্যাপ ওখান থেকে পড়তে পারে, কিন্তু একটা জায়গায় এসছে যেখানে খুব বেশি পড়ার সম্ভাবনা নেই। কিন্তু স্মল ক্যাপ মিড ক্যাপ আমি আগেও বলেছি, এখনও বলছি, এবং যতক্ষণ পর্যন্ত স্মল ক্যাপ মিড ক্যাপ ঠিক জায়গায় না আসবে আমি কিন্তু বলবো যে স্মল ক্যাপ মিড ক্যাপ এখান থেকে আরও কারেকশনের সম্ভাবনা আছে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু কিন্তু ফান্ড হাউস আছে যারা কিন্তু স্মল ক্যাপে লামসাম ইনভেস্টমেন্ট বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলি সেগুলো নেওয়া বন্ধ করে দিয়েছে, ক্লোজ করে দিয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই ফান্ড হাউসগুলো বুঝতে কখনোই চায় না যে ইনভেস্টারদের টাকা নষ্ট হোক। আজকে যদি তারা সেটাকে ওপেন রেখে দিত, আপনি যদি সেখানে ব্লাইন্ডলি ইনভেস্ট করে দিতেন, হয়তো আপনার দেখা গেলো আপনি লামসাম যেহেতু ব্যাপারটা, আপনার হয়তো টাকাটা আপনার লস হয়ে যেতে পারে। সেই জন্য সেই ফান্ড হাউসগুলো কিন্তু ভেরি অনেস্টলি তারা আজকে ওখানে ইনভেস্টমেন্টটা বন্ধ রেখেছেন, যার জন্য কী হবে না, এবং যখনই দেখবেন যে স্মল ক্যাপ মিড ক্যাপ একটা ঠিক জায়গায় এসছে, লেভেলে এসছে, যেখানে ইনভেস্ট করলে আপনি উপকৃত হবেন বা আপনি ভালো আর্ন করতে পারবেন, তখন দেখবেন তারা সেগুলিকে তারা ওপেন করে দেবে। এইবারে কি হচ্ছে না, এই বছরটা আমার যেটা মনে হচ্ছে, এই বছর এই মার্কেট কিন্তু একটু কনসলিডেট করবে।
এবং আগের যে হাইটা করেছিল 26,300 কাছাকাছি 277 বা 70 এই কিছু একটা করেছিল, সেই হাইটা কিন্তু ভাঙা মুশকিল হবে, বা খুব যদি আমাদের খবর পজিটিভ না হয় তাহলে হয়তো এই হাইটা আজকের ভাঙতে নাও পারে। অর্থাৎ এই লেভেলে কিন্তু মার্কেট কনসলিডেট করবে। এবং এখানের মধ্যে কী হবে না, আগামী দিনে যে সমস্ত কোম্পানি ভালো রেজাল্ট করবে সেই কোম্পানির শেয়ার কিন্তু আমাদের ওপরের দিকে যাবে, বা সেই যে লার্জ ক্যাপ বলুন, মিড ক্যাপ বলুন, স্মল ক্যাপ বলুন, যে সমস্ত সেক্টরগুলো আছে সেখানে কিন্তু আপনার আজকের মোটামুটি একটা রাইজ হবে। আবার যেগুলো খারাপ রেজাল্ট করবে সেগুলো কিন্তু আজকের খারাপের দিকে যাবে। এইবারে আমাদের মধ্যে একটা সবচেয়ে মানে বড় জিনিস সেটা হচ্ছে কি বলুন তো, আমাদের মধ্যে ধৈর্যটা কম। এই যে আমি আপনাকে আজকে যে কথাগুলো বলছি, আপনারা তো ভাববেন এই ঘটনাগুলো তো কালকে থেকে ঘটতে আরম্ভ করবে, না তা না। এই ঘটনাগুলো ঘটবে আগামী 1 বছর ধরে। অর্থাৎ 1 বছর আমাদের দেখতে হবে যে মার্কেটটা কী পজিশনে যায়, এবং বিভিন্ন পজিশনে যখন মার্কেট যখন বিভিন্ন যখন অবস্থা থাকবে সেই অবস্থা পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নেব। এবং আমরা ভিডিও করে যাব, আপনারা ভিডিওগুলো ফলো করবেন, ভিডিওগুলো দেখুন, এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন, বা আমরা আপনাদেরকে বোঝাবো, বা আপনাদেরকে সেই ধরনের গাইড করার চেষ্টা করব যে আমাদের এই সময় মার্কেটে কী করা উচিত। যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং একটা লাইক অবশ্যই দেবেন, কারণ লাইক পেলে আমার ভালো লাগে, এবং লাইক দেখলে ইউটিউব এটাকে অনেক বেশি সার্কুলেট করে। আর আপনাদের যদি মনে হয় আপনারা উপকৃত হয়েছেন তাহলে আপনিও আপনার একজন বন্ধুকে আপনি উপকার করুন, আপনার ভিডিওটা শেয়ার করে আপনি ভাববেন যে তার আপনি উপকার করছেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকবে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জানার ইচ্ছে থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি হোয়াটসঅ্যাপগুলো পড়ি এবং উত্তর দিই। আর এই ভিডিওটা থেকে আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করবেন। আমি কিন্তু কমেন্টগুলো পড়ি এবং কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। হয়তো 1-2 দিন দেরি হতে পারে, কিন্তু আমি উত্তর আলটিমেটলি প্রত্যেকের উত্তর কিন্তু আমি দিয়ে থাকি। তাহলে আমাদের এখন কি করা উচিত, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আসুন আমরা সেই প্রসঙ্গে এখন যাচ্ছি। তবে হ্যাঁ, এই ভিডিও থেকে আপনাকে হতাশ হবেন না। একটা কথা জেনে রাখবেন, ইন্ডিয়ান হচ্ছে গ্রোয়িং ইকোনমি, ইন্ডিয়া একটা ইমার্জিং মার্কেট। এখানে এফআইআর আসতেই হবে, এবং নিফটি এবং সেন্সেক্স কিন্তু সব সময় কিন্তু এটা বাড়বে। সাময়িক কিছু কনসলিডেট করতে পারে, সাময়িক অবস্থা পরিপ্রেক্ষিতে কিছু চেঞ্জ আসতে পারে, কিন্তু আলটিমেটলি কিন্তু নিফটি এবং সেন্সেক্স বাড়বে, এবং আপনার কিন্তু যে ক্যাপিটাল সেই ক্যাপিটাল কিন্তু গ্রো হবে। সেই জন্য আমি বলবো যে আপনারা কিন্তু ইনভেস্টেড থাকবেন। সবচেয়ে বড় কথা আমি বলবো, যারা এসআইপি করছেন কখনোই এসআইপি বন্ধ করবেন না। এসআইপি মার্কেট পড়লে আপনি যখন করছেন এটা আপনার পক্ষে একটা বেনিফিট হচ্ছে। কারণটা কি না, আপনি ওই একই টাকা দিয়ে আপনি বেশি ইউনিট পারচেস করতে পারছেন। সুতরাং এসআইপি কখনো বন্ধ করবেন না। আমরা কেউ জানি না যে মার্কেট কবে কি হবে। আর যারা লামসাম ইনভেস্টমেন্ট করবেন তাদের জন্য বলছি, যে জন্য আজকে মেনলি ভিডিওটা করা, আপনার লামসাম যে টাকাটা আছে সেটাকে আপনি 4টে ভাগে ভাগ করে নিন। ভাগ করে নেওয়ার পরে এখন যে বর্তমান পরিস্থিতি চলছে এইখানে আপনি একটা ইনস্টলমেন্ট অবশ্যই আপনি ইনভেস্ট করতে পারেন। তবে হ্যাঁ, আমি বলবো আপনাদেরকে স্মল ক্যাপ বা মিড ক্যাপে আপনি এখন ইনভেস্ট করবেন না, আপনারা করবেন লার্জ ক্যাপ এবং আপনারা ফ্লেক্সি ক্যাপে। লার্জ ক্যাপ ফ্লেক্সি ক্যাপে আপনারা এখন অবশ্যই ইনভেস্ট করতে পারেন, কিন্তু স্মল ক্যাপ মিড ক্যাপে এখন করার কিন্তু সময় আসেনি। এইটা আমরা করব কবে না, একটু মার্কেটকে স্বস্তি দিতে দিন, আমরা দেখি যে স্মল ক্যাপ মিড ক্যাপ কী পজিশন হয়, তারপরে আমরা এখানে ইনভেস্ট করব। আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন, আমাকে যারা হোয়াটসঅ্যাপ করেন বা যারা কমেন্টে লেখেন, সবাই আমি দেখেছি একটা স্মল ক্যাপের দিকে আপনাদের খুব টেন্ডেন্সি আছে। কারণ আপনারা দেখেছেন যে গত বছরে স্মল ক্যাপ মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে, 70%, 80%, কখনো 90% বৃদ্ধি পেয়েছে। স্বভাবতই আমাদের লোভ হয়, আমরা লোভী হয়ে যাই। আমরা লোভী হয়ে গিয়ে কী করি না, স্মল ক্যাপ মিড ক্যাপে আমরা ইনভেস্ট করতে যাই। কিন্তু আপনারা জানেন না যে স্মল ক্যাপ মিড ক্যাপ যখন পড়বে, ফল করবে, তখন কী রেটে ফল করবে। আপনি দেখবেন আপনার পোর্টফোলিওকে একদম রেড করে আপনাকে ছেড়ে দেবে। সুতরাং আমি কি করব, আমাদের পোর্টফোলিও কিন্তু ডাইভার্সিফাইড। আমাদের লার্জ ক্যাপ থাকবে, আমাদের ফ্লেক্সি ক্যাপ থাকবে, আমাদের মিড ক্যাপ থাকবে, স্মল ক্যাপ থাকবে আমাদের, কিন্তু আমরা কোনো সেক্টরাল বা কোনো থিমেটিক ফান্ডে আমরা করব না। আর কি করব না, আমরা স্মল ক্যাপ মিড ক্যাপে কখনোই আমরা বেশি এক্সপোজার নেব না। অনেককে আমি দেখেছি যে 6খানা তার পোর্টফোলিওতে তার ফান্ড আছে, তার মধ্যে 4টে স্মল ক্যাপ বা 5টে স্মল ক্যাপ মিড ক্যাপ মিলিয়ে আছে। এটা কিন্তু খুব ভালো একটা পোর্টফোলিও নয়। পোর্টফোলিও শুড বি ডাইভার্সিফাইড। কেন হবে না, মার্কেট যখন পড়বে তখন আপনার পোর্টফোলিও খুব বেশি হ্যামান না করে।
খুব বেশি যদি হ্যামার করে যায় সেই পোর্টফোলিও উঠতে কিন্তু অনেক সময় লাগবে। তবে হ্যাঁ, যারা লং টার্ম ইনভেস্টাররা আছেন তাদের জন্য এটা খুব একটা ক্ষতি করবে না। এবং আমি বলবো যারা ইয়াং ছেলেমেয়েরা আছেন, তাদের বয়স 25 থেকে 30, 35, এমনকি 40 বছরের মধ্যে বয়স আছে, আপনারা স্মল ক্যাপ মিড ক্যাপে অবশ্যই বেশি এক্সপোজার নিতে পারেন। আমি বলবো না খুব বেশি নেবেন, অন্ততপক্ষে আপনারা যে ইনভেস্টমেন্টটা করবেন স্মল ক্যাপ মিড ক্যাপে আপনারা বেশি এক্সপোজার নিতে পারেন। কিন্তু কখনো এক গাদা ফান্ড রাখবেন না, ফান্ড আপনারা একটা কি দুটোই রাখবেন, সেইভাবে আপনারা পোর্টফোলিওটাকে আপনারা সাজাবেন। তবে পোর্টফোলিও শুড বি ডাইভার্সিফাইড। তবে হ্যাঁ, ডাইভার্সিফাইড মানে এই নয় যে ওভার ডাইভার্সিফাইড। আমি এমন দেখেছি এক একজন লোক 16টা, 17টা, 18টা ফান্ড নিয়ে বসে আছে, সমস্ত জায়গায় তার 2000, 1000, 3000, 500, 700 এইভাবে তারা ইনভেস্ট করে বসে আছে, মানে এসআইপি করে বসে আছে। এটাও কিন্তু ঠিক পদ্ধতি নয়। আমার পোর্টফোলিও হবে 7 থেকে 8টা কি 9টা, ম্যাক্সিমাম 7 থেকে 8টা ফান্ড। এবং এই 7 থেকে 8টা ফান্ড আমার বিভিন্ন ধরনের ফান্ড থাকবে। আমার মাল্টি ক্যাপ থাকবে, আমার স্মল ক্যাপ থাকবে, আমার মিড ক্যাপ থাকবে, আমার লার্জ ক্যাপ থাকবে, আমার ফ্লেক্সি ক্যাপ থাকবে, আমার লার্জ অ্যান্ড মিড ক্যাপ থাকবে, ইত্যাদি ইত্যাদি আমার থাকবে। এইভাবে আমি আমার পোর্টফোলিওটাকে সাজিয়ে নেব। তাহলে আসুন পরে আমি একটু ভিডিওটা একটু সামারাইজ করি। দেখুন, যারা মার্কেটে আপ মুভমেন্টের সময় এসেছিলেন তারা কিন্তু মার্কেট ডাউনফলটা দেখেননি। সেই জন্য আমি বলবো যে যারা আপ মুভমেন্টে এসেছেন তারা আপনারা প্লিজ ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না। মার্কেটের একটা স্বাভাবিক নেচার, মার্কেট যেমন উপরে যায় মার্কেট নিচে আসে। আপনি যেমন আপনার পোর্টফোলিওকে সবুজ দেখেছেন, আপনার পোর্টফোলিওকে কোনো লালও দেখবেন। কিন্তু আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন আপনার কোনো ভয়ের কারণ নেই। এবার আপনার কাজ হবে কি, মার্কেট যখন তলায় আসবে আপনার কাজ হবে আস্তে আস্তে আপনার কাছে যে ক্যাপিটালটা আছে সেটাকে আস্তে আস্তে আপনাকে ইনভেস্ট করা। আমি এমন বললাম যে আপনার ক্যাপিটালটাকে আপনি চারটে ভাগ করে নিয়ে আজকে একটা ইনভেস্ট করুন, এবার মার্কেটের দিকে লক্ষ্য রাখুন। আমরা ভিডিও করছি, আমরা বলে দেবো কখন আপনাকে আবার ফার্দার ইনভেস্টমেন্ট করতে হবে, সেই বুঝে আপনারা ইনভেস্ট করবেন। এবং দেখবেন মার্কেট কিন্তু এই নয় যে আমি আজকে বলছি আপনি দেখবেন পরশু দিনই পড়ে গেছে, তা নয়। বা এমনকি এমন হতে পারে আমি ভিডিওটা করার পরে মার্কেট বেরোও যেতে পারে। আজকে যদি এই কোয়ার্টার রেজাল্ট ভালো হয় মার্কেট ভালো হতে পারে, কিন্তু এই নয় সেই বাড়াটাই বাড়া, আবার সেখান থেকেও দেখবেন আপনার মার্কেট একটা ফল করতে পারে। ফলে এই যে মার্কেটে কারেকশন ফেজ, এই কারেকশন ফেজটা আমাদের খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। আমরা কিন্তু তাড়াহুড়ো করবো না যে আজকে একটা করে দিলাম, এই যেই মার্কেট 50 পয়েন্ট বেড়ে গেল আবার আরেকখানা করে দিলাম, এরকম করবো না। আমরা ওয়েট করবো। আপনাকে মার্কেট সবসময় সুযোগ দেবে, মার্কেট যেমন পড়বে সুযোগ দেবে, মার্কেট যেমন উঠবে তখনও সুযোগ দেবে। সুতরাং আমাদের সেই সুযোগগুলিকে কাজে লাগাতে হবে, ভয় পাবেন না। ইকুইটি মার্কেটে এগুলো হচ্ছে স্বাভাবিক নেচার। ইকুইটি মার্কেট থেকে আপনি যে টাকা আয় করতে পারবেন, যে প্রফিট আপনি আর্ন করতে পারবেন, আর কোন জায়গা থেকে সেটা পারবেন না। শুধু এখানে দরকার কি একটু বুদ্ধি, জ্ঞান এবং হচ্ছে আপনার ধৈর্য এবং আপনার ইমোশনটাকে আপনাকে চেক করতে হবে। হ্যাঁ, ইমোশন কিন্তু একটা শেয়ার মার্কেটে একটা খুব বড় জিনিস। সুতরাং আপনারা ইনভেস্টার থাকবেন, কখনো ভয় পাবেন না, আর একসাথে টাকা পয়সা আপনারা ইনভেস্ট করবেন না। তাহলে আজকে আর ভিডিও বাড়াবো না, আমি খুব শিগগিরই আবার আপনাদের সামনে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আপনার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।